সকালে চায়ের সঙ্গে এই তিনটি জিনিস মিশিয়ে খান, শরীর থাকবে শক্তিশালী তরতাজা। নমস্কার বন্ধুগণ, জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুগণ, আপনি কি জানেন, সকালের এক কাপ চা, কিন্তু সেই চাই আপনার সারাদিন শক্তি যোগান দিতে পারে। হ্যাঁ বন্ধু, প্রতিদিন সকালে শুধু চায়ের সঙ্গে এই তিনটি জিনিস মিশিয়ে খেলেই শরীর এমনভাবে বদলাবে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো চলুন দেখে নেই সেই জিনিসগুলো কি কি। তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত, সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন একটি লাইক দিয়ে আজকের ভিডিওটি শুরু করি। প্রথম উপাদান, আদা। দিনের শুরুতে শরীরকে জাগিয়ে তোলার প্রাকৃতিক শক্তি। সকালের নরম আলোটা জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে, বাইরে পাখিরা একটু একটু করে ডাকছে, আর আপনি হাত বাড়িয়ে যে প্রথম জিনিসটার দিকে তাকান, সেটা হলো এক কাপ গরম চা। এই চায়ের ধোঁয়ার সঙ্গে যদি একটু আদার ঘ্রাণ মিশে থাকে, তাহলে কি অদ্ভুত একটা সতেজ অনুভূতি হয় না? মনে হয় যেন রাতের সব ক্লান্তি, জড়তা, ঘুম ঘুম ভাব মুহূর্তেই মিলিয়ে যায়। কিন্তু বন্ধু, আদার আসল শক্তি শুধু ঘ্রাণ কিংবা স্বাদ নয়, এটা আপনার পুরো শরীরকে ভেতর থেকে জাগিয়ে তোলার একটি প্রাকৃতিক পাওয়ার হাউস। আজ আমরা জানব, সকালের চায়ের সঙ্গে এই ছোট্ট আদার টুকরোটি কেন আপনার শরীরের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। বন্ধুগণ, ভাবুন তো, আমাদের শরীর যখন রাতভর শরীর বিশ্রামে থাকে, তখন রক্ত সঞ্চালন ধীর, হজম প্রক্রিয়া ধীর এবং শরীরে শক্তির মাত্রাও কম যায়। এমন সময় অনেকেই সকালে এক কাপ চা পান করেন ঠিকই, কিন্তু শরীর পুরোপুরি সেই শক্তি পায় না। অথচ আদা হল সেই উপাদান যা সকালে শরীরকে ধীরে ধীরে এনার্জি মোড এ নিয়ে যায়। বন্ধুগণ, চায়ের সাথে আদা খেলে মূলত 5টি উপকার পাওয়া যায়। সেগুলি হল: 1. রক্ত সঞ্চালন বাড়িয়ে মাথা পরিষ্কার করে দেয়। সকালবেলা অনেকেরই মাথা ভার লাগে, চোখ অস্পষ্ট লাগে, মনে হয় যেন শক্তি নেই। আদা রক্তনালীগুলোকে প্রসারিত করে রক্ত সঞ্চালন দ্রুত বাড়িয়ে দেয়। ফলে মাথার ঝিমঝিম ভাব কমে, মন চনমনে হয়, সারাদিনের কাজের জন্য মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে যায়, ফলে আমরা সমস্ত দিন এনার্জি নিয়ে কাজ শুরু করতে পারি। 2. মর্নিং ইনফ্ল্যামেশন কমায়। রাতে ঘুম থেকে উঠে অনেকেই হাত পা শক্ত, জয়েন্টে ব্যথা, কোমরে টান এসব অনুভব করেন। বিশেষ করে যাদের বয়স 40, তাদের ক্ষেত্রে তো এটা আরও বেশি। আদার মধ্যে থাকা জিঞ্জারো নামের উপাদান শরীরের প্রদাহ কমিয়ে দিতে সাহায্য করে। ফলে সকালে হাঁটতে আরাম লাগে, জয়েন্ট ব্যথা কমে, শরীর হালকা লাগে, স্টিফনেস দ্রুত কমে। 3. সকালের হজমশক্তিকে সক্রিয় করে। রাতভর আমাদের হজমতন্ত্র বিশ্রাম নেয়। সকালে অনেক সময় পেট ভার লাগে, গ্যাস হয়, ঢেকুর ওঠে। আদা এমন একটি উপাদান যা মর্নিং ডাইজেশন সিস্টেম কে রিস্টার্ট করে। পেটের অস্বস্তি কমে, গ্যাস ফুলে যাওয়া কমে, খাবার দ্রুত হজম হয়, দুপুরে হেভিনেস কম থাকে, অ্যাসিডিটি কমানোর ক্ষমতাও রয়েছে। 4. ঠান্ডা কাশি থেকে রক্ষা করে। সকালে ঠান্ডা লাগে, গলা ভেঙে যায়, নাক বন্ধ, এসব সমস্যা খুব সাধারণ। আদা গলা উষ্ণ রাখে এবং শ্বাসনালীর ভেতরের জমে থাকা শ্লেষ্মা নরম করে। ফলে গলার ব্যথা কমে, কাশি কমে, আন্নিনারি সকালের দিকেই অ্যাক্টিভ হয়ে যায়। যারা সারাদিন ফ্যান এসিতে থাকেন, তাদের জন্য তো আরও বেশি প্রয়োজন। 5. সারাদিন শক্তি ধরে রাখে। সকালবেলা চা খেয়ে 1 ঘন্টা ভালো, তারপর আবার ক্লান্ত, এ সমস্যা অনেকেরই। আদা শরীরে থার্মোজেনিক এফেক্ট তৈরি করে, মানে শরীর নিজে থেকেই শক্তি তৈরি করতে থাকে। ফলে সারাদিন মন ভালো থাকে, কাজের স্ট্যামিনা বাড়ে। যারা অফিসে কাজ করেন বা সারাদিন ঘরমুখী কাজ করেন, আদা তাদের জন্য খুব উপকারী। কিভাবে আদা চায়ের সঙ্গে মেশাবেন? সঠিক পদ্ধতি: আদা মেশানো ভুলভাবে হলে এর উপকার অর্ধেক কমে যায়। সঠিক পদ্ধতি হল: 1 ইঞ্চি তাজা আদা নিন, খুব বেশি নয়, আবার খুব কমও নয়।
তাজা আদাই সবচেয়ে ভালো, শুকনো আদায় শক্তি কম। 2. আদাকে হালকা করে থেঁতো করুন। মিহি গুঁড়ো নয়, হালকা চাপ দিয়েই এর ভেতরের রস বের হয়ে আসে। 3. পানি ফুটতে শুরু করলে আদা দিন। চা পাতা দেওয়ার আগে আদা দিলে আদার সক্রিয় উপাদান ভালোভাবে পানিতে মিশে যায়। চা বেশি সুগন্ধি হয়। উপকার 2 থেকে 3 গুণ বাড়ে। 4. 2 থেকে 3 মিনিট ফুটতে দিন। অনেকক্ষণ ফুটিয়ে আদাকে অতিরিক্ত তেতো করবেন না। 5. এরপর চা পাতা, দুধ যদি ব্যবহার করেন, দিন। এতে আদার স্বাদ চার সঙ্গে ভারসাম্য রাখে। তবে যাদের অতিরিক্ত অ্যাসিডিটি আছে বা ডাক্তার বিশেষভাবে নিষেধ করেছেন আদা খাওয়ার জন্য, তারা সাবধানে খাবেন। বন্ধু, আদা দেখতে ছোট হলেও শরীরের ভেতরে এটি কাজ করে বিশালভাবে। সকালের চায়ের সঙ্গে এই 1 ইঞ্চি আদা একাই আপনার পুরো দিনের শক্তি, সতেজতা আর মনমেজাজকে বদলে দিতে পারে। বন্ধুগণ, চলুন এবার দ্বিতীয় খাদ্যটির বিষয় জেনে নেই। তবে তার আগে আপনাদের জানিয়ে দেই যে আমরা এই চ্যানেলে প্রতি সপ্তাহে স্বাস্থ্য সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তাই অবশ্যই সব কয়টি ভিডিও দেখার জন্য ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গেই আপনি সেটি দেখতে পান। দ্বিতীয় উপাদান, দারুচিনি, শরীরের ভেতরকার ভারসাম্য ঠিক রাখার নীরব শক্তি। সকালের চায়ে যখন একটু আদা থাকে তখন সেটা শরীরকে জাগিয়ে তোলে। আর তার পাশেই যদি থাকে দারুচিনির মৃদু সুগন্ধ, তাহলে মনে হয় গোটা সকালটা যেন গুছিয়ে গেল। চায়ের কাপটা হাতে নিলে ধোঁয়ার ওপরে হালকা বাদামি রঙের দারুচিনির ছায়া চোখে পড়ে, আর নাকে আসে এক অদ্ভুত মিষ্টি উষ্ণতার গন্ধ, যে গন্ধ মুহূর্তেই মনকে শান্ত করে। বন্ধুগণ, দারুচিনি শুধু একটা মশলা নয়, এটা শরীরের ভেতরে ভারসাম্য, নিয়ন্ত্রণ এবং শক্তি ধরে রাখার জাদুকরী উপাদান। বিশেষ করে সকালে চায়ের সঙ্গে এটি নেওয়া হলে শরীরের যে পরিবর্তন হয় তা সত্যিই অবাক করে। বন্ধুগণ, একটা কথা নিশ্চয়ই খেয়াল করেছ, সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীরের ভেতরে নানা ধরনের ওঠানামা চলতে থাকে। কখনো রক্তে চিনির মাত্রা বাড়ে, কখনো কমে যায়, কখনো শরীর ক্লান্ত, কখনো মন অস্থির হয়। এই সব কিছুকে ধীরে ধীরে স্থির করে আনে দারুচিনি, যেন আপনার শরীরকে এক শান্ত, নিয়ন্ত্রিত রিদমে নিয়ে আসে, যা দিয়ে দিনের শুরুটা হয় একেবারে নিখুঁত। তার মিষ্টি উষ্ণতার গন্ধ শুধু মনকে ভালো করে না, শরীরের ভিতরের অস্থিরতাও প্রশমিত করে। এ কারণেই অনেকেই বলেন দারুচিনি হল প্রকৃতির অভ্যন্তরীণ শান্তির উপহার। এবার দেখুন চায়ের সঙ্গে দারুচিনি খেলে কেন এত উপকার হয়। চলুন এবার মূল কথায় আসি। সকালের চায়ের সঙ্গে দারুচিনি খেলে শরীরের ভেতরে যে পরিবর্তন আসে তা সত্যিই লক্ষণীয়। দারুচিনি রক্তে চিনির ওঠানামা নিয়ন্ত্রণ করে। আপনি চা খান কি চিনি দিয়ে? অধিকাংশ মানুষই খান, কিন্তু চিনি শরীরে প্রবেশ করলে প্রথম যে জিনিসটি নষ্ট হয় তা হল রক্তের ভারসাম্য। অনেকেরই চা খাওয়ার কিছুক্ষণ পর মাথা হালকা লাগে, অস্বস্তি হয় বা হঠাৎ ক্লান্তি চলে আসে। এর কারণ হল রক্তে চিনির ওঠানামা। দারুচিনি এখানে কাজ করে এক প্রাকৃতিক নিয়ন্ত্রকের মতো। এতে এমন উপাদান রয়েছে যা শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, ফলে রক্তে চিনির মাত্রা স্থির থাকে। সকালের চায়ের সঙ্গে সামান্য দারুচিনি শরীরকে সেই ভারসাম্যটি দেয়, যার কারণে আপনি সারাদিনে হালকা, সতেজ আর স্থির থাকেন। এটা যেন চাকে সাধারণ পানীয় থেকে এক ধাপ শক্তিশালী স্বাস্থ্য সহায়কে রূপান্তর করে দেয়। সকালের অলসতা, মনমরা ভাব এবং স্ট্রেস কমায়। অনেকের জন্যই সকাল মানে তাড়াহুড়োর ভিড়ে জন্ম নেওয়া অস্থিরতা, বাইরে যাওয়ার চাপ, দিনের কাজের চিন্তা আর শরীরের অব্যক্ত ক্লান্তি, সব মিলিয়ে মনটা ঠিক সকালের আলোতে জেগে উঠতে পারে না। ঠিক তখনই দারুচিনির সেই নরম, উষ্ণ, মিষ্টি গন্ধ মস্তিষ্কে পৌঁছে এক আশ্চর্য প্রভাব ফেলে, যেন গভীর ভিতর থেকে একটা শান্ত সিগন্যাল ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। দারুচিনির সুবাস মস্তিষ্কের রিল্যাক্সেশন সেন্টার কে সক্রিয় করে তোলে, ফলে মন ঘেঁটে থাকা ভাবটা হালকা হয়, ভেতরের টেনশন ধীরে ধীরে কমে যায়, আর চিন্তার ভার যেন একটু একটু করে নেমে আসে। সকালের সেই প্রথম চুমুকেই মনে হয় কোনো নরম হাত মাথায় আলতো করে রেখে বলছে, শান্ত হও, সব ঠিক আছে, আজকের দিনটা ভালোই যাবে।
দারুচিনির এই উষ্ণতা মনকে পরিষ্কার করে, মনোযোগ বাড়ায়, আর দিনের শুরুটা দেয় এক বিশেষ ধরনের স্বস্তি, যা শুধু চা নয়, বরং ভেতরকে জাগিয়ে তোলে। হজমশক্তি জাগিয়ে তোলে এবং পেট হালকা রাখে। অনেকেই সকালে চা খেয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়েন, কাজের চাপে ঠিকমতো কিছু খাওয়ার সময়ও থাকে না, ফলে পেট ভারী হয়ে থাকা, গ্যাস, অস্বস্তি, বুক জ্বালা, এই সমস্যাগুলো সারাদিন মাথা চাড়া দিয়ে ওঠে। দারুচিনি ঠিক এই জায়গাতেই নিঃশব্দে কাজ করে, যেন ভোরের আলোর শরীরের ভেতর একটি উষ্ণ আগুন ধীরে ধীরে জ্বলে ওঠে। এই আগুন পোড়ানোর আগুন নয়, বরং হজম শক্তিকে জাগিয়ে তোলার আগুন, যা পেটের হজমরস তৈরি করে, ভেতরের অস্বস্তিকে কমিয়ে দেয়, আর সারা শরীরকে হালকা করে তোলে। দারুচিনির এই গরম উষ্ণতা ভেতর থেকে পেটকে আরাম দেয়, ফলে সকালে অস্বস্তি থাকে না, দুপুরে খাবারের পর পেট ভারী লাগে না, আর সারাদিন গ্যাস ফুলে যাওয়া বা হঠাৎ বমি বমি ভাব হওয়ার মতো সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। সাধারণ চায়ে যে আরাম মেলে না, দারুচিনি সেই আরামটা পোশাকের মতো গায়ে জড়িয়ে দেয়, কোমলভাবে, ধীরে ধীরে। ফ্যাট কমাতে সাহায্য করে এবং মেটাবলিজম বাড়ায়। এটা এমন একটি দিক যা অনেকেই জানেন না। দারুচিনি শরীরের ভেতরে থার্মোজেনিক প্রভাব তৈরি করে, অর্থাৎ শরীরের তাপমাত্রা সামান্য বাড়িয়ে দেয়, যেন শরীর নিজেই নিজের ক্যালোরি বার্ন করতে শুরু করে। আপনি সকালে দারুচিনি চা খেলে আপনার মেটাবলিজম সারা দিনের জন্য জেগে ওঠে, যেন ভিতরে একটি অদৃশ্য ইঞ্জিন চলতে থাকে, খুব নরমভাবে কিন্তু নিরলসভাবে। ফলে আপনি বেশি হাঁটেন বা কম হাঁটেন, কাজ করেন বা বিশ্রামে থাকেন, শরীর আপনা আপনি ক্যালোরি পোড়াতে থাকে। এজন্যই অনেক ডায়েটিশিয়ান সকালে দারুচিনি চা পান করার পরামর্শ দেন। এটা শরীরকে সক্রিয় করে, ফ্যাট বার্ন বাড়ায়, আর যাদের ওজন কমানোর ইচ্ছে আছে, তাদের জন্য দিনের সবচেয়ে নির্ভরযোগ্য সহচরে পরিণত হয়। দারুচিনির এই গরম, মিষ্টি, নরম উষ্ণতা শুধু চায়ের স্বাদ বাড়ায় না, বরং শরীরকে একটি চুপচাপ ধাক্কা দেয়, যে ধাক্কা বলে, চল আজ একটু ভালো থাকি, একটু হালকা হই। কিভাবে দারুচিনি চায়ের সঙ্গে খাবেন, সঠিক পদ্ধতি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কারণ দারুচিনি যতই উপকারী হোক, সঠিকভাবে না খেলে এর স্বাদ, গন্ধ, এমনকি উপকারিতাও কমে যায়। তাই সকালে দারুচিনি চা বানানোর সময় একটু যত্ন, একটু মনোযোগ, আর খুব সামান্য পরিমাণ দারুচিনি পুরো দিনের মেজাজ বদলে দিতে পারে। বাজারে দু ধরনের দারুচিনি মিলবে, নরম সুবাসওয়ালা সিলন দারুচিনি, আর একটু শক্ত গন্ধের কাশিয়া দারুচিনি। দারুচিনি কখনোই বেশি পরিমাণে দেয়া ঠিক নয়। মাত্র 1 ইঞ্চির মতো ছোট্ট একটি টুকরোই যথেষ্ট। এর বেশি দিলে চা তেতো হয়ে যায়, ঝাঁঝ বেড়ে যায়, আর সকালের সেই কোমল শান্তি নষ্ট হয়ে যায়। চা বানানোর সময় পানি ফুটতে শুরু করলেই দারুচিনিটি প্রথমে দিন। চা পাতা বা দুধ দেবার আগেই দারুচিনি দিলে এর উষ্ণতা, মিষ্টি সুবাস, আর সক্রিয় উপাদানগুলি পানিতে মিশে যায় খুব কোমলভাবে, খুব স্বাভাবিকভাবে। পানি যখন ধীরে ধীরে ফুটতে থাকে, তখন দারুচিনির গন্ধ রান্নাঘর ভরিয়ে তোলে, আর আপনার শরীর যেন চায়ের আগেই জেগে ওঠে। এই ফুটানোটা বেশি লম্বা হওয়া ঠিক নয়। মাত্র 2 থেকে 3 মিনিটের বেশি দিলে চা শক্ত হয়ে যায়, রং গাঢ় হয়ে যায়, আর দারুচিনির স্বাভাবিক মিষ্টি উষ্ণতাও হারিয়ে যায়। তাই কম সময়ে, ধীর আগুনে, ধীরে ধীরে ফুটতে দিন। তারপর চা পাতা, দুধ অথবা লেবু নিজের স্বাদমতো দিয়ে নিন। দুধ চা হোক বা লেবু চা, দারুচিনি দু ধরনের সঙ্গেই একদম মানিয়ে যায়, কিন্তু যাদের অ্যাসিডিটি বা গ্যাস বেশি, তারা দুধ চা থেকে একটু দূরে থাকলেই ভালো। চিনি দেবেন কি দেবেন না, সেটাও একটা বড় প্রশ্ন। দারুচিনির নিজস্ব উষ্ণমিষ্টি স্বাদ আছে, তাই চিনি কম দিলে চা আরও হালকা হয়, আর শরীরও আরামে থাকে। অনেকেই প্রথম দিকে বুঝতে পারেন না, কিন্তু কয়েকদিন পর দেখবেন, দারুচিনি চায়ের সেই মৃদু মিষ্টি স্বাদ আপনার সকালে নতুন একটা শান্তি এনে দেয়, যেটা চিনি দিয়ে পাওয়া যায় না। চায়ের সঙ্গে দারুচিনি খাওয়ার সবচেয়ে বড় উপকার হল, এটি কোনো ঝামেলা নয়, কোনো অতিরিক্ত সময় লাগে না, কোনো বড় পরিবর্তন দরকার নেই। শুধু একটা ছোট্ট দারুচিনির টুকরো, আর ফুটন্ত পানির ভেতর তার নরম নাচন, এই দুটোই যথেষ্ট। আর সেই ছোট্ট অভ্যাসটি আপনার মন, শরীর, পেট আর মেজাজ সবকিছুকে একসঙ্গে সুন্দরভাবে সামলে রাখে। তবে যাদের অতিরিক্ত অ্যাসিডিটি, আলসার বা ডাক্তার বিশেষভাবে দারুচিনি নিষেধ করেছেন, তারা সাবধানে খাবেন।
বন্ধু, দারুচিনি এমন এক উপাদান যা শরীরে কোনো শব্দ না করেই অসাধারণ কাজ করে যায়। এর হালকা মিষ্টি গন্ধ, উষ্ণতা এবং ভেতরের শান্তির অনুভূতি আপনার চায়ের স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরকেও দেয় বিশেষ শক্তি। চলুন এবার তৃতীয় উপাদানটির দিকে অগ্রসর হই। তৃতীয় খাদ্য, লবঙ্গ। ছোট্ট একটি মশলা, অথচ এর শক্তি অবিশ্বাস্য। বন্ধু, সকালের চায়ের কাপ হাতে নিয়ে কেউ যদি লবঙ্গের হালকা গন্ধটা টের পায়, তবে বুঝবে এই ছোট্ট মশলার মধ্যে লুকিয়ে আছে বিশাল এক শক্তি। সাধারণত আমরা রান্নায় ব্যবহার করি, কিন্তু চায়ের গরম পানির সঙ্গে যখন লবঙ্গ ধীরে ধীরে ফুটতে থাকে, তখন এর তীক্ষ্ণ সুবাস আর প্রাকৃতিক ঔষধি উপাদান ইউজেন শরীরকে ভিতর থেকে সক্রিয় করে তোলে। এটি যেন চায়ের মধ্যে এমন একটি শক্তি মিশিয়ে দেয়, যা আপনার দিনের পুরো গতি আর মেজাজকে তৈরি করে দেয় শুরুতেই। বৈজ্ঞানিক গবেষণাতেও দেখা গেছে, লবঙ্গের ইউজেনের শরীরের কোষে প্রদাহ কমায়, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং আমাদের হজমতন্ত্রকে সকালে দ্রুত কাজ শুরু করতে সাহায্য করে। তাই সকালের চায়ে লবঙ্গ মেশানো শুধু স্বাদ বাড়ায় না, বরং আপনার শরীরকে দিনের জন্য তৈরি করে আরও বেশি প্রাণবন্ত ও সতেজ করে তোলে। হজমশক্তি জাগিয়ে তোলে, পেটকে রাখে আরামদায়ক। অনেকেরই সকালে পেট থাকে ভারী, মুখে খাবারের স্বাদ আসে না, চা খেয়েও আরাম পাওয়া যায় না। কিন্তু লবঙ্গ ঠিক এখানেই অসাধারণ কাজ দেখায়। চায়ের সঙ্গে গরম পানিতে ফুটতে থাকা লবঙ্গের ইউজেন পেটের ভেতর হজমরস তৈরি করতে সাহায্য করে, গ্যাসের সমস্যা কমায় আর ফুলে যাওয়া বা অস্বস্তির অনুভূতি দূর করে। এটি এমনভাবে কাজ করে যেন পেটকে নরম একটা উষ্ণতা দিয়ে বলে, চল আজ কাজটা শুরু করি। এর ফলে সকালে শরীর খুব সহজেই খাবার গ্রহণের জন্য প্রস্তুত হয়, আর সারাদিন পেট থাকে হালকা ও আরামদায়ক। বৈজ্ঞানিক গবেষণায়ও দেখা গেছে, লবঙ্গ পাকস্থলীর পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং হজম প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে দ্রুত করে। তাই সকালে চায়ের সঙ্গে লবঙ্গ, বিশেষ করে যারা গ্যাস, অজীর্ণতা এ ভোগেন তাদের জন্য এটি সত্যি এক আশীর্বাদ। সকালবেলা শক্তি বাড়ায় এবং সংক্রমণ প্রতিরোধ করে। লবঙ্গ শুধু হজমের জন্য ভালো নয়, এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে। শৈশবে দাদিরা গলা ব্যথা হলে আমাদের হাতে যে লবঙ্গ দিয়ে দিতেন, তার কারণও এই শক্তি। চায়ের সঙ্গে ফুটলে লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে আরও শক্তিশালী করে তোলে। যারা সকালে বারবার কাশি, গলা ব্যথা বা ঠান্ডা সমস্যায় ভোগেন, তাদের জন্য এটি বিশেষ উপকারী। গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, লবঙ্গ জীবাণুর বৃদ্ধি 60 থেকে 70% পর্যন্ত প্রতিরোধ করতে পারে। অর্থাৎ সকালে চায়ের সঙ্গে এক বা দুইটি লবঙ্গ গরম পানির সঙ্গে ফুটে উঠলেই শরীরের ভেতরে এক প্রাকৃতিক প্রতিরক্ষা বলয় তৈরি হয়। আর তার সঙ্গে থাকে চায়ের গরম ধোঁয়া, লবঙ্গের তীক্ষ্ণ কিন্তু আরামদায়ক সুবাস, যা ধীরে ধীরে মাথা পরিষ্কার করে দেয় এবং শক্তির স্রোত তৈরি করে। কিভাবে লবঙ্গ চায়ের সঙ্গে খাবেন? সঠিক পদ্ধতি। লবঙ্গ চায়ের সঙ্গে মেশানো খুবই সহজ, তবে স্বাদ ঠিক রাখতে হলে নিয়মটা জানা জরুরি। এক বা দুইটি লবঙ্গই যথেষ্ট, কারণ বেশি দিলে চা তেতো হয়ে যায়। চা ফুটতে শুরু করলে লবঙ্গ দিয়ে দেবেন এবং খুব বেশি সময় ফুটিয়ে রাখবেন না, কারণ লবঙ্গের প্রাকৃতিক তেল দ্রুত বেরিয়ে আসে। যখন পানির মধ্যে এর সুবাস ছড়িয়ে পড়বে, তখন বুঝতে হবে ঠিকমতো মিশে গেছে। দুধ চা, কালো চা, লেবু চা সবকিছুর সঙ্গেই লবঙ্গ মিশে যায় সুন্দরভাবে। শুধু যাদের অ্যাসিডিটি বেশি, তাদের জন্য লেবু চাই ভালো। ছোট্ট লবঙ্গ, কিন্তু কাজে একদম বাঘের মতো। বন্ধু, লবঙ্গকে ছোট ভেবে ভুল করবেন না। সকালের চায়ের সঙ্গে মাত্র একটি ছোট্ট লবঙ্গ আপনার হজমশক্তিকে সক্রিয় করে, শরীরের সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মন পরিষ্কার করে, আর পুরো দিনে শরীরে এক বিশেষ প্রাণশক্তি যোগায়। বিজ্ঞান বলছে এর প্রভাব বাস্তব, এবং চায়ের সঙ্গে মেশালে এর উপকার আরও বেশি। এটাই আজকের তৃতীয় উপাদান, লবঙ্গ। ছোট হলেও শক্তিতে ভরপুর, আর মাত্র এক চুমুকেই যার উপকার টের পাওয়া যায়। বন্ধুগণ, এবার জানুন ত্রিফলার কি, শীতকালে ত্রিফলার জল কেন এত উপকারী। শীতকাল এলেই আমরা সবাই একটু আলসেমিতে ঢুকে যাই, হজম গড়বড়, ঠান্ডা কাশি, ত্বক রুক্ষ, আর শরীরটা যেন ভারী ভারী লাগে। কিন্তু ভাবতে পারো,
তোমার রান্নাঘরের একটি সাধারণ ভেষজ মিশ্রণ ত্রিফলা এইসব সমস্যার সমাধান একাই করে দিতে পারে। আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো শীতকালে প্রতিদিন ত্রিফলার জল খেলে শরীরে আসলে কি অসাধারণ পরিবর্তন ঘটে। চলো শুরু করি। ত্রিফলা আয়ুর্বেদের এক নীরব হিলার। প্রাচীন আয়ুর্বেদে ত্রিফলাকে বলা হয় ত্রিধাতুর সঙ্গী, মানে এটা শরীরের তিনটি প্রধান দোষকে সমতায় রাখে। এটি তৈরি হয় তিনটি শক্তিশালী ভেষজ দিয়ে, আমলা, হরিতকি আর বহেডা। এই তিনের মিশ্রণ শরীরে যেন এক প্রাকৃতিক পুনর্গঠন শুরু করে, হজম ঠিক করে, বার্ধক্য কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে। শীতকালে যখন শরীর একটু ভারী হতে থাকে তখন ত্রিফলা আমাদের জন্য আরও শক্তিশালী কাজ করে। এক, বিপাক শক্তিশালী করে ও হজম ঠিক রাখে। শীতে আমাদের হজম এতটাই ধীর হয়ে যায় যে পেটে গ্যাস, অস্বস্তি, কোষ্ঠকাঠিন্য সব একসাথে মাথাচাড়া দেয়। ত্রিফলার জাদু হচ্ছে এটিতে রয়েছে শক্তিশালী আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং হজমোদ্দীপক উপাদান। এই জল খালি পেটে পান করলে অন্ত্র পরিষ্কার হয়, শরীরের টক্সিন বেরিয়ে যায়, খাবার সহজে হজম হয়, বিপাক বাড়ে, ওজন নিয়ন্ত্রণে আসে। এটা যেন শরীরকে সকালবেলায় একটি রিফ্রেশ বাটন চাপার মতো। 2, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। শীতকালে আমরা একটু বেশি মিষ্টি, একটু বেশি ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেলি, ফলে রক্তে শর্করা বাড়ে। ত্রিফলা, বিশেষ করে আমলা, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্রোমিয়াম এবং খনিজে সমৃদ্ধ, যা ইনসুলিনের কাজকে কার্যকর করে। ফলে ত্রিফলার জল রক্তে শর্করার ওঠানামা কমায়, হঠাৎ ক্ষুধা কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এটা শরীরকে স্থির রাখে, ভারসাম্যে রাখে। 3, বার্ধক্যের লক্ষণ কমায়, ত্বক দেয় উজ্জ্বলতা। শীত মানেই ত্বক শুষ্ক, রুক্ষ আর প্রাণহীন। কিন্তু ত্রিফলা হল প্রাকৃতিক অ্যান্টিএজিং টনিক। ত্রিফলার ভিটামিন সি, পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয়, ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়, বলিরেখা কমায়, ত্বককে করে আরও উজ্জ্বল আর তরতাজা। দিনে যতই ঠান্ডা পড়ুক, ত্বক বাইরে থেকে নয়, ভিতর থেকে পুষ্টি পেতে শুরু করে। 4, ইমিউনিটি বাড়ায়, ঠান্ডা কাশির বিরুদ্ধে বর্ম তৈরি করে। শীতকাল মানেই ভাইরাল ফিভার, সর্দি, কাশি, শরীর একটু দুর্বল হয়ে পড়ে। ত্রিফলার 3 ভেষজে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল ক্ষমতা, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ভাইরাস প্রতিরোধী সক্রিয় উপাদান। ফলে এটি ইমিউন সিস্টেমকে শক্ত করে শীতকালের সংক্রমণের বিরুদ্ধে একটি ঢাল তৈরি করে। নিয়মিত পান করলে আপনি ঠান্ডা কাশিতে কম ভোগেন, শরীর থাকে হালকা আর শক্তিশালী। 5, ওজন কমাতে সহায়ক, শরীরের চর্বি ঝরাতে সাহায্য করে। শীতে খাবারের পরিমাণ বাড়ে, নড়াচড়া কমে। ত্রিফলা চর্বি ভাঙতে সাহায্য করে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে, হজম দ্রুত করে, শরীরের ফ্যাট স্টোরেজ কমায়। এই জল নিয়মিত খেলে শরীর নিজেই ভারসাম্য ফিরে পায়। ত্রিফলার জল বানানোর সহজ রেসিপি। 1 গ্লাস হালকা গরম জল নিন, 1 চা চামচ ত্রিফলা গুঁড়ো মেশান, রাতভর ভিজতে দিন, সকালে ছেঁকে খালি পেটে পান করুন। ইচ্ছে করলে সামান্য গরম করে পান করতে পারেন। বন্ধুগণ, ত্রিফলা সেই ভেষজ যা শরীরের ভিতরের অস্থিরতাগুলোকে চুপচাপ ঠিক করে দেয়। এটা কোনো তাৎক্ষণিক চমক নয়, বরং প্রতিদিন 1 চুমুক করে আপনি অনুভব করবেন শরীর হালকা হচ্ছে, ত্বক ভালো হচ্ছে, হজম ঠিক হচ্ছে, আর মনও পরিষ্কার লাগছে। বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, কারণ তোমার এক শেয়ার হয়তো অন্য কারো শীতকালকে অনেক বেশি স্বাস্থ্যকর করে তুলতে পারে। বন্ধুরা, শীতকালে আমরা সবাই একটু অলস হয়ে পড়ি, শরীর ভারী লাগে, হজম ঠিক থাকে না, ত্বক রুক্ষ হয়ে যায়, আর ঠিক এই জায়গাতেই ত্রিফলার জল যেন একেবারে প্রকৃতির দেওয়া এক আশ্চর্য প্রতিষেধক। প্রতিদিন মাত্র 1 গ্লাস, আর দেখবেন শরীর যেন ভেতর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, মন হালকা লাগছে, শক্তি বাড়ছে, ত্বকে নতুন উজ্জ্বলতা আসছে। এই ছোট্ট অভ্যাস, কিন্তু প্রভাব অসাধারণ। আপনি চাইলে আজই রাতে ত্রিফলা ভিজিয়ে রাখতে পারেন, আর সকালে খালি পেটে 1 গ্লাস পান করে দিনটা সুন্দরভাবে শুরু করতে পারেন।
আর হ্যাঁ, আপনার পরিচিত কারো যদি হজমের সমস্যা থাকে, কেউ যদি ডায়াবেটিস নিয়ে চিন্তায় থাকে, কেউ যদি শীতকালে খুব দুর্বল হয়ে পড়ে, তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন। কারণ জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা অন্যের উপকারে লাগে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।